শুরু করার আগে আমার একটা কথা আছে। হ্যাঁ বলো। আসলে আই এম জাস্ট সেইং, প্লিজ কেউ খারাপভাবে নেবেন না। আরে বাবা, অত ফর্মাল হওয়ার কি আছে, বলো না। আসলে প্রতিটা মিটিংয়ে আমি একটা ছোট্ট রুল ফলো করি। কি নিয়ম? নিয়মটা হলো নো ইউজ অফ ফোনস, মানে মিটিং চলাকালীন কেউ কোনো ফোন ইউজ করবেন না প্লিজ। আশা করি কারোর কোনো সমস্যা হবে না। আমি দেখছি ভগবান তোমাকে আর আমাদের মাকে একই মাটি দিয়ে বানিয়েছে। মানে মানে মিটিং এর সময় মাও ফোন ইউজ করা একদম পছন্দ করেন না। ফার্স্ট থিং ফার্স্ট, আমাদের স্কুলের নাম কি হবে সেটা নিয়ে ডিসকাস করে নেওয়া উচিত। আমি ঠিক করেছি অভিমন্যু রায়চৌধুরীর নামে স্কুলের নাম হবে। অভিমন্যু রায়চৌধুরী মানে অনুশ্রীর বাবা, রাইট? আপনাদের পুরনো ফ্যামিলি ফ্রেন্ড। হ্যাঁ, আমি ওনার বিষয়ে অনেক কিছু শুনেছি। এআরসি ফাউন্ডেশনও ওনার নামেই না? আচ্ছা অনুশ্রী, যদি পরে সুযোগ সুবিধা হয় তাহলে প্লিজ তোমার বাবার সাথে একবার দেখা করার ইচ্ছে রইল। অবশ্যই, আমি আমার বাবাকে বলবো। থ্যাংক ইউ। আর তার আগে একটা কথা বলি যে এই প্রজেক্টে তোমার যে ফিজ হবে, মানে সেটা নিয়ে আমরা কথা বলবো না। তুমি ইনভয়েস পাঠিয়ে দেবে, আমাদের পেমেন্ট হয়ে যাবে। সরি ম্যাম, আমি এই প্রজেক্টটা করতে পারবো না। কেন? মানে করতে পারবে না কেন বলছো? তুমি তো এই প্রজেক্টটা নিয়ে ভীষণ এক্সাইটেড ছিলে। হ্যাঁ, কিন্তু বাড়ির কাজে আমি কোনো ফিজ নিই না। আর ম্যাম, এই স্কুলটা তো আপনি চ্যারিটির জন্য করছেন, তাই না? হ্যাঁ হ্যাঁ। তাহলে আমি কি করে নিজের ফিজ চার্জ করতে পারি? আমি এই কাজটা বিনা খরচেই করব। সেটা ঠিক আছে, কিন্তু এটা তো তোমার প্রফেশন মেঘা। আচ্ছা ম্যাম, এই প্রজেক্টে আপনাদের কত লাভ হবে? গাঙ্গুলিরা সব কাজ লাভের জন্য করে না মেঘা, এটা বেসিক্যালি আমরা চ্যারিটির জন্য করছি। তাহলে আমি কি করে নিজের লাভের কথা ভাবতে পারি? আমাকেও একটু পুণ্য অর্জন করতে দিন প্লিজ। আচ্ছা বেশ। মেঘা, তুমি আজ গাঙ্গুলি পরিবারের অতিথি, না খেয়ে কিন্তু যেতে পারবে না। শিওর। কুসুম, টেবিলে খাবার রেডি করো। আজ মেঘা আর ওর মাসি আমাদের সঙ্গে, মানে আমাদের পরিবারের প্রত্যেকের সঙ্গে বসে খাবার খাবে। এটাই সেই বাড়িতে বিমা যেখানে আমি বউ হয়ে এসেছি। এই সত্যিটা হয়তো আমি আপনাদের কখনো জানাতে পারবো না, কিন্তু আমি এই বাড়ি থেকে কখনো কোথাও যাব না। আমিও অনেকদিন ধরে এই গাঙ্গুলি বাড়ির বড় বউয়ের সন্ধান করছি, তাকে আমি পেয়েও গিয়েছি। আয়ুষের জন্য আমি মেঘাকে পছন্দ করেছি। তোমার সামনেই তো আমি বললাম মেঘাকে। এখন দেখা যাক ও কি বলে। কালকে আয়ুষের জন্মদিন, ও যদি আসে তাহলে ভালো হয়। আমি জানি এই কদিনের মধ্যেই আয়ুষ আর মেঘা, ওদের দুজনের মধ্যে বেশ সুন্দর একটা বন্ধুত্ব তৈরি হয়েছে, কিন্তু মেঘা আয়ুষকে একটু বেশি পছন্দ করছে, বুঝতে পেরেছি আমি। কাজে মেঘার তো হ্যাঁ বলা উচিত। তোমার কি মনে হয় কুসুম, কাল মেঘা আসবে? আপনি চেয়েছেন দেবীমা, তাই আপনার ইচ্ছে নিশ্চয়ই পূরণ হবে। তাই যেন হয় কুসুম, তাই যেন হয়। মেঘাই আয়ুষ আর এই গাঙ্গুলি পরিবারের জন্য আদর্শ। তোমার কি মনে হয় কুসুম, মেঘা সবটা সামলে নিতে পারবে? হ্যাঁ দেবীমা, পারবে। আচ্ছা, তুমি তো বলো যে তোমার ঈশ্বর নাকি তোমার কথা শোনেন। তাহলে তোমার ঈশ্বরকে একটু বলো না
মেঘা যেন এই সম্পর্কে রাজি হয়। কালকে যদিও আসে তাহলে আয়ুষের জন্মদিনের দিনই এই গাঙ্গুলি বাড়ির লোকজনেরা বাড়ির বড় বউয়ের সঙ্গে থাকতে পারবে, বাড়ির বড় বউকে খুঁজে পাবে। আয়ুষের জন্য আমি মেঘাকে পছন্দ করেছি। আগামী বছর ছোট সাহেবের জন্মদিনে ওনার স্ত্রী ওনার সাথে থাকবে। ছোট সাহেবের ওপর অন্য কারোর অধিকার হবে, আমার কোনো অধিকার থাকবে না। এই বছরই ছোট সাহেবের জন্মদিন উদযাপন করতে পারবো আমি। পরের বছর থেকে তো আমার কোনো জায়গায় থাকবে না, তাই আজ কোনো মন খারাপ করবো না আমি।